وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإن بلغ فليزبج فإن بلغ ولم يزبجه فأصاب إثما فإنما إثمه على أبيه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আলহামদুলিল্লাহ আজ 6 ফেব্রুয়ারি 2025 ইংরেজি বৃহস্পতিবার ধানগড়া বাস স্ট্যান্ড যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম আজিজ তালাবা বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখ কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার নানা ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআন পাকের মহব্বতে জান্নাতি আয়োজন আহলুল্লাহদের মজলিসে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য দিল থেকে মহান মহিয়ানের শুকরিয়া আদায় করছি। মহব্বত ও আকীদতের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাকে তো নতুন করে চিনবার কিছু নেই, কারণ আমি আপনাদের, আপনারা আমার একেবারে ঘরের দরজায়, ছোটবেলা থেকে যেখানে বেড়ে ওঠা। আমি কয়েকদিন আগে বেতুয়াতে আসছিলাম, কিন্তু লম্বা টাইম সময় ছিল না। আগের থেকে যেহেতু এই প্রোগ্রাম নেওয়া ছিল, এই জন্য আজকে রাত্রে আর কোনো প্রোগ্রাম আমি রাখিনি। মাগরিবের পরে 1 ঘন্টা সময়ের জন্য মিনিমাম 5-7 প্রকারের মানুষ দিয়ে আমাকে ফোন দিয়েছিল। সে আমি বলছি না, আজকে আমি মাদ্রাসার পাশে মাহফিল, আমি রাত্রে আর কোনো প্রোগ্রাম রাখবো না। আলহামদুলিল্লাহ, একটাই প্রোগ্রাম। আপনারা যদি 1 ঘন্টা কথা শোনেন, আমি 1 ঘন্টা বলবো। যদি বলেন 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 10 মিনিট। যদি বলেন 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট। আমার কোনো তড়া নাই। আমার এখন কাজই হলো একটা বয়ানের পরে ঢাকার উদ্দেশ্যে চলে যাওয়া, জুমার নামাজ ঢাকায়। মুহতারাম হাজিরিন, বয়ানের শুরুতে একটা কথা বলে দিই, মিটকুট করে নেওয়া ভালো। একবার আমাদের দাওয়াত দিয়েছে বৈকুণ্ঠপুর, ওই গ্রামে আমার ভাইরার বাড়ি। সবাই খুব মহব্বত করে, আমার ভাইরার চাইতে আমাকে বেশি মহব্বত করে। তো ওয়াজ করতে যাওয়ার আগে এদিক ওদিক থেকে চতুর্দিকে এসে ধরে ফেলুন, এই কয়েক ঘন্টা এই কত রঙের কথা। পরে বয়ানে উঠে বললাম যে দেখেন, আমাদের দেশে মানুষ কাজ করে 2 পদ্ধতিতে। একটা হলো দিন ভাব, আর একটা হলো কাজ চুক্তি। চুক্তি বাবা, দিন ভাব মানে সারাদিনের দুই পাই মিলাইলো না মিলাইলো তা তো দেখার বিষয় নয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকতে হবে। আর একটা হলো চুক্তি, তুমি 1.5 ঘন্টা করো আর 2 ঘন্টা করো, কাজ করে দিলে খানা। তা আমি বললাম, আপনারা আমাকে কোন হিসাবে দিলেন, দিন ভাব না চুক্তি?
যদি বলেন যে দিন বাও, তাইলে কিন্তু সারাদিনে সময় ঠিকই পাস হবে, কিন্তু 2 পাই কিন্তু উঠবো না। আর যদি বলেন চুক্তি, তাইলে ইনশাল্লাহ কাজ খারাপ করবো না, যত দ্রুত পাই আমি কাজ কমপ্লিট করবো। মাঝখান থেকে এক লোক দাঁড়ায় বলে কি হুজুর 2টাই নিলাম। প্রথমে একটা কথা বলে নিই, দেখেন আমাদের বাড়ি ঘরে যারা আছে মেয়ে, এরা কিন্তু 2-3 প্রকারের থাকে। কিছু থাকে ওই বাড়ির মেয়ে, কিছু থাকে ওই বাড়ির নতুন বউ, কিছু থাকে ওই বাড়ির মুরব্বী। বলেন তো দেখি, সারাদিনের ভিতরে 3-4-5 বার মুখ ধুইয়া সজ্জা করা, চুনো লাগানো, লিপস্টিক লাগানো, এই কাজটা কয় প্রকারের লোকেরা করেন? 2 প্রকারের। ছোট মেয়েগুলি করে, নতুন বউরা এই কাজ করে। দাদি নানি শাশুড়িরা এই কাজ করে না। কেন? তারা তো এখন বুড়ো হয়ে গেছে, এদের সাজসজ্জা কে দেখবে? এরা হলো সংসার নিয়ে ব্যস্ত থাকে, ঠিক মতো যথাসময় গোসলও করতে যেতে পারে না। একদিনের গোসল আর একদিনে গিয়ে করে। ওয়াজের মাহফিলেও যারা নতুন আসছে, তারা নতুন বইয়ের সুর দিবে, কণ্ঠ দিবে, এটা করবে এটা করবে। কেন? কারণ এটাকে চয়েস করাতে হবে। আমরা যারা বুড়ো হয়ে গেছে, আমাদের তো আর চয়েসের কিছু নাই। এই জন্য আমাদের মাথার মধ্যে ফিকির থাকে হলো কোন সাবজেক্টের উপরে আলোচনা করলে মুসলমানদের বেশি ফায়দা হবে, বেশি প্রয়োজন। এই জন্য আমাদের আলোচনা হবে একটু ভিন্ন রকমের। আশা করি ইনশাআল্লাহ আলোচনা যেটাই হোক, কোরআন হাদিস থেকে বললে তো আর আপনাদের আপিল থাকার কথা না। আলহামদুলিল্লাহ। আজকে আমি দিলে দিলে ভাবতেছিলাম আল্লাহ কোন সাবজেক্টের উপরে কথা বলবো। একটা সাবজেক্ট আমার মাথার মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন, সেটি হলো সন্তানের হক। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। যদিও আমি এই সাবজেক্টটাকে কমপ্লিট করতে পারবো না, কিছু কথা বলতে পারবো, তবে প্রতিটি অভিভাবকের জেহেনের ভিতরে এই কথাটা ঢুকাইতে পারবো যে আমার সন্তানের হক আমার দ্বারা লঙ্ঘিত হলো কিনা, এবং হকগুলি আমাকে জানা দরকার এবং মানা দরকার। দেশ বিদেশের যত জায়গায় গিয়েছি বয়ান করতে, ম্যাক্সিমাম জায়গায় কমন একটা কমপ্লেইন আমাদের কানে আসে, হুজুর দিন যত ঘটতেছে ততই সন্তান পিতা মাতা থেকে দূরে চলে যাচ্ছে। দিন যতই ঘটতেছে ততই সন্তানের অন্তরে পিতা মাতার আজমত মহব্বত হ্রাস পেয়ে যাচ্ছে। কোনো কোনো জায়গায় আরো এক্সেস হচ্ছে, সন্তান কর্তৃক পিতা মাতাকে তাদের বাসা থেকে বের করে দেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। এই কমপ্লেইনটা কিন্তু সব জায়গার কমন কথা, সত্য। কিন্তু মনে রাখতে হবে একটা কথা, সন্তানের জিম্মায় যেমন পিতা মাতার হক আর অধিকার আছে, পিতা মাতার জিম্মাতেও সন্তানের হক আর অধিকার আছে। যে পিতা মাতা সন্তানের হক আদায় করে নাই, সেই সন্তান পিতা মাতার হক আদায় করবে না, এটা তো নর্মাল বিষয়। আমাদের দেশে ম্যাক্সিমাম ওয়াজ হয় হলো পিতা মাতার হক, পিতা মাতার হক, পিতা মাতার হক। পিতা মাতার হক আদায় না করলে এই শাস্তি, ওই শাস্তি, ওই শাস্তি। নিঃসন্দেহে কথাগুলা সহি, তবে তার আগে জানতে হবে পিতা মাতার হকের আগে সন্তানের হক। পিতা মাতার হকের আগে সন্তানের হক। যে সন্তান পিতা মাতার হক আদায় করে না, তাকে যেমন পরপারে শাস্তি দিতে হবে, যে পিতা মাতা সন্তানের হক আদায় করে না, তাকেও পরপারে শাস্তি দিতে হবে। এটা কোরআনে আছে। আমি কোরআন এবং হাদিস থেকেই বলবো ইনশাআল্লাহ, বাইরের কথা বলার অভ্যাস খুব কম, শুধুই বোঝাবার জন্য আমি সহযোগী কথা বলবো। মনে রাখবেন, পিতামাতার হক হলো পরে, সন্তানের হক হলো আগে। সন্তান যতদিন পর্যন্ত বালেগ হয় নাই, ততদিন পর্যন্ত আল্লাহ সৃষ্টিকর্তা হয়েও তার কোনো হক চান না। বলেন তো দেখি, যেই সন্তান বালেগ হয় নাই, ও যদি 1000 কোটি টাকার মালিক হয়, ওর উপরে যাকাত ওয়াজিব, ওর উপরে নামাজ ওয়াজিব, নামাজ ওয়াজিব, রোজা
হজ, কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক, কিন্তু বালেগ হয় নাই। রব্বুল আলামিন সৃষ্টিকর্তা হয়েও তার বান্দার কাছে নিজের হক চান না অতদিন, বালেগ হয় না যতদিন। রব্বুল আলামিন তার নিজের হক যতক্ষণ আরোপ করেন নাই, আপনি পিতামাতা, আপনার কিসের হক? আপনার কিসের হক? আমার সন্তানের জিম্মায় আমার হক কখন? আমার সন্তান বালেগ হবে যখন তখন। বালেগ হওয়ার আগ পর্যন্ত সন্তানের হক পিতামাতার জিম্মায়। সঙ্গত কারণে যে পিতামাতা তার সন্তানের হক আদায় করে নাই, সেই সন্তান তার পিতামাতার হক আদায় করবে না। এটা নর্মাল বিষয়, যেটা আজকে বাংলাদেশে হচ্ছে। কিভাবে? একটু আলোচনা শুনলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। বড় দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশের অনেক পিতা আছে যারা পিতা থেকে প্রমোশন হয়ে দাদা নানা হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত জানে না যে তার সন্তানের কয়টা হক আল্লাহ তার জিম্মায় দিয়েছিল। শুধুই সন্তান জন্ম নিয়েছে, কি খুশি, কি আনন্দ। বর্তমান সময়ে পিতা মাতা তো মনে করে আমাদের ঘরে সন্তান কম, আমরা জন্ম নিয়েছিলাম মা বাবার ঘরে অনেকগুলি। আমাদের বাড়ির এক জামাই আছে, সে একদিন বলতেছিল যে এখন তো বাচ্চাই হয় দুইটা, একটা অথবা দুইটা, এই জন্য কত আদর সোহাগ, উঠায় খাওয়া, এটা করো সেটা করো। আমরা বাবার ঘরে জন্ম নিয়েছিলাম 5-7টা, মুখে উঠে কি খাওয়াইবে, রাত্রের বেলায় কে কোন জায়গায় খায়া ঘুমাইছে না না খায়া ঘুমাইছে, এই খবরই তো মা বাপের ছিল না। সকালবেলা যখন ঘর ঝাড়ু দিতে লাগছে, দেখে যে খাটের নিচে দুইটা। কথাটা কিন্তু একেবারে অবাস্তব। যখন সকালবেলায় ঘর ঝাড়ু দিতে লাগছে, তখন ওই ঝাড়ুর সাথে বাচ্চা দিলে বের হয়ে পড়তো খাটের নিচ থেকে। কিন্তু মনে রাখতে হবে, আমাদের পিতা মাতার আমরা 10 সন্তান, আমাদের বাবা মা আমাদেরকে মুখে খাওয়ায় নাই দীর্ঘদিন পর্যন্ত, তবে গুরুত্বপূর্ণ হক আদায় করেছে, যেই হক আজকের মুখে খাওয়ানোর মা আর বাবা আদায় করতেছে না। সেগুলি কি কি একটু আলোচনার দ্বারাই বুঝে আসবে। এজন্য আমি সন্তানের হকের কথা আজকে আলোচনা করব। সন্তানের হক পিতা মাতার জিম্মায় প্রথম যেটা, এটা শুনলে চোখ কপালের উপরে যাবে। সন্তান জন্মের পরে সন্তানের প্রথম পাওনা, সন্তানের প্রথম হক তার পিতা মাতার কাছে। সন্তান বাবা আর মা যখন বিয়ে করবে, তখন বাবার জিম্মায় সন্তানের হক। বাবা দেখে শুনে চিন্তা ভাবনা করে সতী সাধুরী দিনদার পরহেজগার আল্লাহওয়ালা একজন মেয়েকে তার স্ত্রী হিসেবে চয়েস করে নিয়ে আসবে। কেন? আজকে যাকে আমি নববধূর সাজে বেনারসি শাড়ি দিয়ে আমার ঘরে বাসর ঘরে নিয়ে আসছি, এই মেয়েটি আগামী দিনে আমার সন্তানের মা। ওর চরিত্র যদি এমন হয়, বাবার উপরই চোখ রাঙায়, মা কিছু বললে কখনো মাকে মারতে উদ্যত হবে, বাসায় খাবার খেলে উদর ভরে না, বয়ফ্রেন্ডকে নিয়ে দিনের পরে দিন রাতের পরে রাত এদিক সেদিকে যায়। খুব ভালো করে বুঝবেন, এই জাতীয় চরিত্রের অধিকারী কোন নারীকে যদি আমি বিয়ে করে নিয়ে আসি, ওর পেট থেকে যেই সন্তান জন্ম নিবে, সূরা ইখলাস আর সূরা ফালাক যতই পড়ে ফু দেন, মা যেহেতু মেয়ে হওয়ার পরেও তার বাবার উপরে চোখ রাং দিয়েছে, তার মার কমান্ড মানে নাই, মাকে মারতে উদ্যত হয়েছে, ওর পেট থেকে জন্ম নেওয়া সন্তান কোনোদিন তার বাবাকে মানতে চাবে না। এটা একদমই ঠিক কথা। এই জন্য সন্তানের প্রথম হক, সন্তানের জন্য একজন দিনদার মা চয়েস করতে হবে। আমি যদি রাস্তায় কাউকে ধরে নিয়ে আসি, তার পেট থেকে যে সন্তান জন্ম নিবে, সে সন্তান তো ভালো হতে পারবে না। আর এই সন্তানকে নষ্ট করার পিছনে আমি তার প্রথম হক নষ্ট করলাম, তাকে একটা দিনদার মা দিতে পারি নাই। অনুরূপ ভাবে মায়েরও শখ আছে, সন্তানের মায়ের উপরে প্রথম হক হলো মাও যাকে তাকে চয়েস করবেন। মা একজন দিনদার ছেলেকে চয়েস করবে, যেই ছেলের সম্পদ অনেক বেশি না,
কিন্তু তার স্বভাব চরিত্র ভালো। এই জাতীয় পুরুষকে যদি মা চয়েস করে, তাহলে সেই পুরুষের মাধ্যমে মায়ের পেটে যে বাচ্চা আসবে সে বাচ্চা হবে দিনদার, পরহেজগার। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে ছেলেরা মেয়েদেরকে চয়েস করে এক জিনিস দেখে, মেয়েরা ছেলেদেরকে চয়েস করে আর এক জিনিস দেখে। আমাদের দেশের ছেলেরা মেয়েদেরকে চয়েস করে দুইটা দেখে, একটা হলো টাকা দেখে আর একটা হলো চামড়া দেখে। আর আমাদের দেশের মেয়েরা একটা দেখে অথবা দুইটা দেখে, তারাও দুইটা দেখে, একটা হলো ফিগার দেখে আর একটা হলো টাকা দেখে। মেয়েরা ফিগার দেখে, টাকা দেখে, চরিত্র মেয়েরাও দেখে না, ছেলেরাও দেখে না। ছেলেরা দেখে স্কিন, বাইরের সৌন্দর্য আছে কিনা, ছেলেরা দেখে মান আছে কিনা, টাকা পাবো কিনা, শ্বশুর বাড়ির সম্পদ কি পরিমাণে পাবো। এই দুইটা দেখে বিয়ে করার কারণে সে তো তার চরিত্র দেখে নেই। এখন বিয়ে করে নিয়ে আসার পরে তার আচরণ ভালো না, এ কারণে বিয়ের 3 দিন পর থেকেই কানা গোসা, কি এটা চলবো না। আমার তো মনে হয় এই জাতীয় পুরুষ যুবক কেউ যদি বিয়ে করেছে চামড়া দেখে, উপরের সৌন্দর্য দেখে, টাকা দেখে, ফ্যামিলি দেখে, এরপরে তার স্বভাবের কারণে যদি তাকে পরিহার করতে চায়, ওই যুবকের উপরে ডাবল জরিমানা করা দরকার। কেন? তুমি তো বিয়ের আগে তার চরিত্র দেখো নাই, বিয়ের আগে তার স্বভাব তো তুমি দেখো নাই। তুমি যেটা দেখে বিয়ে করে নিয়ে আসছো সেটা তো তার কমপ্লেন নাই, চেহারা তো সুন্দর আছে, বংশ তো তার ভালো, তুমি তো স্বভাব তখন দেখোনি। আজকে স্বভাব দেখার কারণে তাকে ফেরত দেওয়ার কোনো অধিকার তোমার নাই। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে মনে রাখবেন, একজন দিনদার সন্তান পেতে চাইলে মাকেও ভালো হতে হবে, বাবাকেও ভালো হতে হবে। দুইজনের প্রতি জিম্মাদারি আছে। আল্লাহ পাকের রাসূল আমাদেরকে স্পষ্ট ইনফরমেশন দিয়েছেন। নবীজি বলেন, কুনকাহুল মারআতুল আরবাঈন, আরবের পুরুষেরা 4টা জিনিস দেখে বিয়ে করে, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাদফার বিযাতিদ দীন তারিবাত ইয়াদা। বুখারী শরীফের হাদিস। আল্লাহ পাকের রাসূল বলেন, 4 জিনিস দেখে আরবের পুরুষেরা বিয়ে করে। একটা হলো তার সম্পদ দেখে, আর একটা হলো তার সৌন্দর্য দেখে, আর একটা হলো তার ফ্যামিলি দেখে, আর একটা হলো তার দিন দেখে। আল্লাহ পাকের রাসূল বলেন, আমি তোমাদের গার্ডিয়ান, আমি তোমাদেরকে বলছি ফাদফার বিযাতিদ দীন, তোমরা একটা জিনিস কমন অবশ্যই দেখবা, সেটা হলো তার দিন। দিন যদি আছে, বংশ ভালো, বিয়ে করো। দিন আছে, টাকাও আছে, অবশ্যই বিয়ে করো। দিন আছে, টাকাও আছে, বংশ আছে, সৌন্দর্য আছে, অবশ্যই তাকে বিয়ে করো। সব আছে কিন্তু দিন নেই, খবরদার তাকে বিয়ে করতে যেও না। কেন? আজকে তুমি যাকে দিনহীন অবস্থায় বিয়ে করে নিয়ে আসলে, এটার কারণে শুধুমাত্র কেবলমাত্র তোমার জীবন কষ্ট হবে না, বরং তোমার সন্তানের হকটাও নষ্ট হবে। তোমার জীবনে কি হবে? কষ্ট হবে, সন্তানের হক নষ্ট হবে। মায়ের চরিত্র স্বভাব সন্তানের ভিতরে অবশ্যই কাজ করে। এজন্যই তো পৃথিবী বিশ্বসেরা ইহুদিরা স্পষ্ট ভাষায় বলেছে, একজন সুস্থ মা আমাকে দাও, আমি তোমাদেরকে একটা সুস্থ জাতি উপহার দেব। আপনারা লক্ষ্য করে দেখছেন কিনা, অনেক সন্তান জন্মে 6 মাস, 2 বছর, 6 বছরের মাথায় চশমা চোখে দেয় 1,500 পাওয়া। ও জন্ম নিল কবে? এত দ্রুত আর চোখের পাওয়ার গেল কখন? ভালো করে খোঁজ নিয়ে দেখেন, জন্মের পরে তার চোখের পাওয়ার সমস্যা হয় নাই, মায়ের পেটে থাকতেই তার চোখের প্রবলেম হয়েছে। মা প্রেগন্যান্সি ছিল, প্রবলেম হয়েছে, ডাক্তারের কাছে গেছে, জানাই নাই ডাক্তারকে যে আমার পেটে বাচ্চা আছে। ডাক্তার নর্মাল রুগী মনে করে তাকে নর্মাল ড্রাগ দিয়ে দিয়েছে, যেই ড্রাগটা এফেক্টেড হয়েছে সন্তানের চোখের উপরে। মায়ের দেহের সুস্থতা যদি সন্তানের দেহের উপরে কাজ করে, মায়ের চরিত্র আর স্বভাবটাও সন্তানের উপরে কাজ করবে, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। সঙ্গত কারণে সন্তানের প্রথম হক, সন্তানের জন্য একটা দিনদার সতী সাধুরী মা চয়েস করতে হবে। যদি না করি, তাহলে সন্তানের হক নষ্ট, আমার জীবনে
কষ্ট। কথা বলেন না কেন? অনেকেই তো হয়তো মনে মনে ভাবছেন, হুজুর এতদিনে এসেই ওয়াজ করতেছেন, এই ওয়াজ তো করা দরকার ছিল আমাদের বিয়ের আগে। আর এখন দাদা হয়ে গেছি, জীবনে কত কষ্ট পাড়ি দিয়ে আসছি, আজকে এসে আপনি এই ওয়াজ করতেছেন। কেউ কেউ হয়তো মনে মনে ভাবেন, হুজুর আমার বাসাতে ঝামেলা আছে, আমার জীবন বড় কষ্ট, সন্তানের হকও নষ্ট, এখন কি করবে? এমন কথা যদি বলেন, যদি কারো বাসায় এমন হয়েই গিয়ে থাকেন, বিয়ে করেছিলেন অন্য একটা জিনিস দেখে, এখন দেখতেছেন তার আচার আচরণ ভালো না, কি করবে? আমরা বলবো না যে চৌকাঠ পরিবর্তন করে নেন, এই কথা আমরা বলবো না। আমরা বলবো এই জাতীয় ঝামেলায় যদি কেউ পড়ে থাকেন তাহলে মডিফাই করে নেন। মডিফাই কি? একটা মিসাল দিলে পরে কথাটা খুব ভালো বুঝে আসবে। আমার এই গাড়ির আগে একটা গাড়ি ছিল, এই গাড়িতেও কথা বলবো। এই গাড়িতে যখন আমি এসে গেছি রাস্তায়, হঠাৎ করে একটা প্রবলেম দেখা দিল। এক জায়গায় আমি ঢুকলাম, ইঞ্জিনিয়ারকে দেখাইলাম, মিস্ত্রি বলে, হুজুর আপনার গাড়ির একটা কয়েল প্রবলেম, কয়েল লাগাই দেব। বলে, হুজুর রেক্সোর গাড়ির কয়েল তো আপনি টাঙ্গাইলে পাবেন না, আমি বাইপাসে দেখাইতেছিলাম। আমাকে তো চলতে হবে, আমি এখন কি করবো বলো, আমার গাড়ি নিয়ে চলতে হবে। সে তখন বলে, হুজুর অন্য গাড়ির কয়েল এখানে লাগাই দিন, একটু মডিফাই করে চলবে, তবে অত সুন্দর হবে না। আমি বললাম ঠিক আছে, মডিফাই করে দিয়ে দাও। আমাদের যাদের ঘরের ভিতরে ওই জাতীয় কেউ ঢুকে পড়ছে অসতর্কতার কারণে, যেটা বললাম আগে, এখন আমার জীবনেও কষ্ট হচ্ছে, সন্তানের হকও নষ্ট হচ্ছে, আমি বুঝতেছি। তাহলে সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে মডিফাই করার সিস্টেম আছে। মডিফাই করবেন কেমনে? মডিফাই করার দুইটা পদ্ধতি। নাম্বার ওয়ান, আপনি আপনার বাসাতে আগামী কাল থেকে কিতাবি তালিম শুরু করে দেন। কিতাবি তালিম শুরু করবেন। কিতাবি তালিম যখন শুরু করবেন, তখন দেখবেন এই তালিমের বরকতের কারণে আল্লাহ তাআলা তার স্বভাবের ভিতরে, চরিত্রের ভিতরে আল্লাহ তাআলা পরিবর্তন ঘটিয়ে দিবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বভাবের চেঞ্জ আসছে কোরআনের তালিম দিয়ে। পৃথিবীর সমস্ত সাহাবায়ে কেরামের জীবনের চেঞ্জিং আসছে কোরআনে পাকের তালিম দিয়ে। সেই তালিম, সে কোরআন আজও আছে। তবে কোন কিতাব তালিম করবেন, এটা আপনি যদি মাতব্বরি করেন তাহলে হবে না। কারণ আপনারা জানেন, ওই যে ওখানে মেডিসিনের দোকান আছে, দোকানদার যদি অসুস্থ হয় তার ওখানে মেডিসিনের অভাব নাই। তাই বলে কি অসুস্থ হলে উনি ওখান থেকে মেডিসিন এক প্যাকেট থেকে খাওয়া শুরু করেন, নাকি ডাক্তারের কাছে যান? কথা বলেন না কেন? ডাক্তারের কাছে যান। তার ওখানে কি মেডিসিন নাই? তো খাইলেই তো হয়। ডাক্তারের কাছে গিয়ে 1500 টাকা ভিজিট দেয় কেন? মেডিসিনের তো অভাব নাই, কিন্তু আমার রোগের জন্য কোন মেডিসিন, এটা তো আমার জানা নাই। মেডিসিনের তো অভাব নাই, আমার রোগের জন্য কোন মেডিসিন, এটা তো আমার জানা নেই। আমার রোগের যেই মাত্রা, সেই হিসাবে মেডিসিনের কত এমজি লাগবে, এটা আমার জানা নেই। এটা ঠিক করার জন্য ডাক্তারের কাছে 2000-2500 টাকা ভিজিট দিতে হয়। নাইলে যদি এক কর্নার থেকে মেডিসিন খাওয়া শুরু করে, তাহলে ফার্মেসির সব মেডিসিন ফুরায় যাবে, কিন্তু আল্লাহর বান্দার রোগ সারবে না। ঠিক বললাম না? ঠিক বললাম? কোন কিতাবের তালিম করবেন, নিজে পণ্ডিতি করতে যায়নি। এ ব্যাপারে বিজ্ঞ, দক্ষ, এক্সপার্ট আলেমের কাছ থেকে জিজ্ঞেস করেন যে আমার বাড়িতে এই এই জাতীয় সমস্যা, ছেলেকে নিয়ে, মেয়েকে নিয়ে এই জাতীয় সমস্যা। সমস্যা কি নামাজ না পড়া? সমস্যা কি পর্দা না পড়া? সমস্যা কি কন্ট্রোলে না থাকা? অনেক রকমের সমস্যা আছে। নামাজ না পড়াও তো সমস্যা, পর্দা না পড়াও তো সমস্যা, কন্ট্রোলে না থাকাও তো সমস্যা। আপনার কোনটা হয়েছে সেটা আপনি আলেমকে বলবেন, এরপরে আলেম আপনাকে সিলেক্ট করে দিবেন, এই কিতাবের তালিম করো, তাহলে নামাজি হবে। এই কিতাবের তালিম করো, পর্দা করতে শিখবে। এই কিতাবের তালিম করো, তোমাকে মানতে শিখবে, তোমার কন্ট্রোলে থাকবে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? ফার্মেসিওয়ালা যেমন অসুস্থ হলে তার ওখানে 1000 আইটেমের মেডিসিন থাকলেও নিজে খায় না, ডাক্তারের কাছে যায়। আপনার ঘরে কোরআন হাদিসের 1000 বই থাকলেও আপনি মাতব্বরি করে তালিম শুরু করবেন না। এটা হুজুরের কাছ থেকে জেনে নিয়ে আসবেন। যদি তালিম শুরু করেন তাহলে কি পরিমাণে পরিবর্তন হবে? এই ওয়াজ আমার
মোবাইলে হাজার লোকের কাছে আছে। আমি গত বছর, আগের বছর সুনামগঞ্জ গেছি। যাওয়ার পরে এক ভদ্রলোক, উনি ইংল্যান্ডে থাকেন, উনি আগের থেকে ফোন দিয়েছেন ইংল্যান্ডে থাকতে, হুজুর অমুক তারিখে আপনার অমুক জায়গায় মাহফিল আছে। জি হুজুর, আমি একটু আপনার গাড়ির তার সাথে 3টা প্রোগ্রামে একটু যাব। অসুবিধা নেই, আসেন। আমি তো গাড়িতে একজন লোক থাকে। আমি যখন সুনামগঞ্জ থেকে যখন শহরের দিকে আসতেছি, উনি তখন আমাকে বললেন, হুজুর আপনি লন্ডনের একটা ঘটনা যে বলেন। জি, এই ঘটনাটা আমার ঘরের পাশের ঘর, এই ঘটনাটা ঘটেছে। কি ঘটনা? আপনারা প্রত্যেকেই জানেন, আমাদের দেশটা হলো মুসলমান, 97+ মুসলমান। কিন্তু ইংল্যান্ড, কথা বলেন, ইংল্যান্ড কি মুসলমানদের দেশ? মুসলমানদের দেশ না। আমাদের দেশে কোনো স্কুল ইংলিশ মিডিয়াম হওয়া, এটা হলো একটা গর্ব। কেন? কারণ আমাদের তো বাংলা ভাষার মানুষ, এই জন্য ইংলিশ মিডিয়াম লিখতে হয়। কিন্তু ইংল্যান্ডে, লন্ডনের কোন স্কুল ইংলিশ মিডিয়াম বলার কোনো দরকার আছে কি? কেন? ওদের ভাষাই তো ইংরেজি। তো ওদের স্কুল আছে, স্কুলের ভিতরে ছেলেদেরকে পড়তে দিয়েছে। মুসলমানের ছেলেরা পড়ে, বিভিন্ন ধর্মের ছেলেরা পড়ে। একদিন এক টিচার এক ক্লাসের ছেলেদের কাছ থেকে ম্যান্ডেট যাচাই করতেছিল, এই তোমরা কে কি হতে চাও বলো দেখি। একজনকে জিজ্ঞেস করছে, বলছে আমি ডাক্তার, ও বলে মাস্টার, ও বলে মিস্টার, ও বলে মিনিস্টার, ও বলে ব্রিগেডিয়ার, ও বলে লেফটেন্যান্ট কর্নেল, ও বলে রাজনীতিবিদ, ও বলে অমুক, ও বলে তমুক। একটাবার বলতে বলতে শেষে এসে একজনকে জিজ্ঞেস করছে, তুমি কি হতে চাও? ছেলেটি তখন উত্তর করছে, স্যার আমি সাহাবী হতে চাই। কি বলেছেন? সাহাবী হতে চাই। ইংল্যান্ডের লোকেরা চিন্তা করলো, কি সারা দুনিয়ার মানুষ আমাদের কাছ থেকে ডিগ্রি নেওয়ার জন্য আসে, সব ডিগ্রির নাম জানা আছে, সাহাবী আবার কোন ডিগ্রি? এই ডিগ্রির নাম তো আমরা জানি না। তো জিজ্ঞেস করছে, হট সাহাবী। সাহাবী কি? ছেলেটা বলে, বলতে পারলাম। তো তুমি কি হতে চাও? সাহাবী হতে চাও। আবার জিজ্ঞেস করছে, আরে হট সাহাবী, সাহাবী কি? বলে, স্যার বলতে পারলাম। তো তুমি কি হতে চাও? সাহাবী হতে চাই। অবাক। টিচারেরা বসে মিটিং করলো, এই সাহাবী কোনো ডিগ্রি নতুন আসছে নাকি পৃথিবীতে? লোকেরা বলে না, আমাদের তো জানা নাই। ছেলেটা সাহাবী হতে চায়। তো চলো ওদের বাসায় গিয়ে ওর আব্বুকে জিজ্ঞেস করলে মূল ফ্যাক্ট জানা যাবে। ছেলেকে ডেকে বললো, তোমার আব্বুকে গিয়ে বলবো আমরা আগামীকালকে বিকাল বেলায় তোমাদের বাসায় চা খেতে যাবো। ইসলাম মুসলমানদেরকে বড় সুন্দর আদর্শ শিক্ষা দিয়েছেন। মূলত আমরা ইসলাম থেকে অনেক দূরে, অনেক দূরে। সত্যিকার অর্থে যদি একজন মানুষ গাঁটে চলাফেরা করে, গাঁটে মনে করে সব ঠিকঠাক আছে, যখন চেক করতে গেছে একটুখানি ব্যথা ব্যথা ভাব, চেক যখন করতে গেছে গিয়ে দেখে ফুসফুস শেষ, বাল্ব শেষ, কিডনি শেষ, গলব্লাডার শেষ, প্যানক্রিয়াস শেষ, ভিতরে ঢুকে দেখে সব শেষ। ও কিন্তু চলতেছিল, মনে করতেছিল আমি 100% ভালো আছি। গতকালকেই একজনের সাথে ঝগড়া করে গেছে, তার হাড্ডি ভাঙতে চাইছে, আজকে একটু ব্যথা হয়েছে, ডাক্তারের কাছে যাওয়ার পরে চেক করার পরে দেখতেছে ওর সব শেষ। আমাদের দেশের ম্যাক্সিমাম মুসলমানদের কন্ডিশন এমন। আমি মনে করতেছি আমি কমপ্লিট মুমিন মুসলমান, আমি শুধু মৃত্যুবরণ করবো আর আল্লাহ পাকের জান্নাত জিতে নেব। না, কোরআন হাদিসের কাছে গিয়ে চেক করতে গিয়ে দেখেন আপনার ভিতরে ইসলাম আর ঈমানের কিছুই নেই, 10 ভাগও নাই, 10 ভাগও নাই। চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতগুলি কথা বলেছি, বলুন তো দেখি কোন একটা বলার আগে ইসলাম আমাকে কোন নীতিতে কথা বলতে বলেছেন এই কথাটা মাথার মধ্যে একবারও কি এসেছিল? আসে না। 3 ওয়াক্ত খাবার খেয়েছি, কখনো কি মাথার মধ্যে এসেছিল আর আল্লাহ রাসূল আমাকে কোন তরিকায় খাইতে বলেছেন? একবারও কি এসেছিল? না, সেটাও আসে না। বলুন তো দেখি আমি চোখ পেয়ে তাকিয়েছি, কখনো কি আমার মাথার মধ্যে এসেছিল রব আমাকে কিছু দেখতে আদেশ করেছেন, কিছু দেখতে নিষেধ করেছেন? আমার চোখটা কোন দিকে যাচ্ছে? বলেন তো দেখি সারাদিনে এই কথা ভাবার সুযোগ আমাদের হয়েছে কি? কথা বলেন না, না বললে তো বুঝবো না। এই কথাটা ভেবে আজকের দিনে কেউ তাকাইছি না? না, সেটাও হয়নি। মোহতারাম হাজিরিন,
যতবার আমি পথ চলেছি, শরীয়ত তো পথ চলার সিস্টেম আমাকে দিয়েছেন। বলেন তো দেখি, পথ চলতে গিয়ে শরীয়ত কোন পদ্ধতি আমাকে দিয়েছেন, সেই পদ্ধতিতে চলতেছি কি না, এই কথাটা সারাদিনে কোনো এক সময় কি মাথার মধ্যে এসেছে না। আজকের দিনে তো অনেক ইনকাম করেছি, কিন্তু সেই ইনকাম করতে গিয়ে কোন পদ্ধতি শরীয়ত আমাকে ইনকাম করতে বলেছে, কোন পদ্ধতিতে নিষেধ করেছে, আমারটা কি বৈধ হচ্ছে না অবৈধ হচ্ছে, এই কথা ফিকির করে ইনকাম কয়জন করেছি আজকের দিনে? কথা বলেন। এরকম সারাদিন যদি বলতেই থাকি শুধু না 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 না, উত্তর আসবে হ্যাঁ, উত্তর দিবেন হয়তো কিছু মানুষ বলবেন নামাজ, জি হুজুর পড়েছি, নামাজটা পড়েছি। যদি জিজ্ঞেস করি কোরআন তেলাওয়াত, সেখানেও না। যদি জিজ্ঞেস করা হয় তাহাজ্জুদ, সেটাও না। যদি বলা হয় আউয়াবিন, সেটাও না। যদি বলা হয় সকাল সন্ধ্যার তাসবিহাত, না। তাহলে আমার জীবনে ইসলাম কতটুকু আছে? কতটুকু ইসলাম আছে? মুহতারাম হাজিরিন, এজন্য আমাদেরকে খুব গভীরভাবে কথাগুলি বুঝতে হবে। ইসলাম আর ঈমান ছাড়া আমার মুক্তির কোনো পথ নাই। ঈমান ছাড়া মুক্তির কোনো পথ নাই। অথচ আমার ঘরে ঈমানের কোনো আয়োজন নাই, গানের আয়োজন আছে। আমার ঘরে আমোদ প্রমোদের আয়োজন আছে। আমার ঘরের ভিতরে বিনোদনের আয়োজন আছে। কথা বলেন না কেন? বিনোদনের আয়োজন আছে না নাই? আমোদ প্রমোদের আয়োজন আছে না নাই? ঈমানের আয়োজন নেই। ঈমানের আয়োজন নাই। মুহতারাম হাজিরিন, প্রকৃত ইসলাম অনেক সুন্দর। একজন মুসলিম প্রকৃত মুসলিম যদি হয়, তার ওয়াজ করতে হবে না, তরবারিও ধরতে হবে না। সব জায়গায় ম্যাক্সিমাম লোক তার চরিত্র আর স্বভাব দেখেই ইসলামে দীক্ষিত হবে। এই জন্য কিতাবের ভিতরে লেখছে, ইসলাম তলোয়ার কি জোর সে নেহি খায় না। ইসলাম তরবারির আঘাতে পৃথিবীতে বিস্তার লাভ করে নাই। ইসলাম দুনিয়াতে বিস্তার লাভ করেছে ইসলামের অনুপম চরিত্র আর ভাবধারার মাধ্যমে। পয়গম্বরের চরিত্র দেখে যে পরিমাণে মানুষ মুসলমান হয়েছে, পয়গম্বরের যুদ্ধ আর বিগ্রহ দিয়ে সেই পরিমাণে মানুষ মুসলমান হয়নি। ইসলামে যুদ্ধ আছে, যুদ্ধ করতে হবে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যুদ্ধ থাকবে, সশস্ত্র যুদ্ধ। ইসলামের যুদ্ধকে সন্ত্রাস করে গালি দিলে তার ঈমান থাকবে না। ইসলামের যুদ্ধকে অস্বীকার করলে তার ঈমান থাকবে না। সেদিকে যেতে চাই না। যেই দেশে যেই জিনিস কম পাওয়া যায়, সেই জিনিসের যত্ন বেশি থাকে। দেখেন না, এক বাড়িতে সন্তান 3 জন, ওদের খানা দানা সবকিছু শিডিউল মোতাবেক হয়। সন্তান যদি 15 জন হয়, কে খাইলো, কে থাকলো, কে আসলো, কে গেল, এর কোনো খবর থাকে না। আমাদের দেশে অনেক মুসলমান তো, এখানে মসজিদ, ওখানে মসজিদ, ওখানে মসজিদ, তাই আজান কখন দেয় খবরই থাকে না। ইংল্যান্ডে গিয়ে দেখেন, এই দেশের মুসলমান ইংল্যান্ডে থাকে, 1 ওয়াক্ত নামাজের জন্য 100 কিলোমিটার যায় শুধু নামাজ পড়তে। জুমার নামাজ পড়ার জন্য 500 কিলোমিটার গাড়ি চালায় যায়, তারপরেও দাঁড়ায় থাকে। কেন? সে দেশে যত্রতত্র মসজিদ নেই। নামাজ পড়তে চাইলে ছোট্ট একটা হল রুম তারা নিয়ে নামাজ হিসেবে ব্যবহার করে। যেই পরিমাণে মুসল্লি সেই পরিমাণে হয় না, 3 বারে জামাত হয়। 1 ওয়াক্ত নামাজের জন্য 1 ঘন্টা দাঁড়ায় থাকে। 1 ঘন্টা 1 ওয়াক্ত নামাজ পড়ার জন্য জামাত এসে ইংল্যান্ডে। কেন? ওই দেশে মসজিদ নাই তো, এই জন্য মসজিদের খুব কদর আছে। এটা দুনিয়ার নিয়ম। যে জিনিস যত্রতত্র পাওয়া যায় সেই জিনিসের দাম, কথা বলেন না কেন? সেই জিনিসের দাম দেন। যেটা সহজে পাওয়া যায় না তারা দেখতাম। ওই যে ইংল্যান্ডের মুসলমান বাবাকে দিয়ে বলছে, আব্বু স্যার আসবে। ঠিক আছে, আসতে বলল। ছেলের টিচার আসবে। বাবা অনেক আইটেম করছে মেহমানদারি। কেন? শরীয়তে মেহমানদারি অনেক দাম, অনেক দাম শরীয়তে। মেহমান তো নিজের খাবার খাবে, আর বাড়িওয়ালার গুণাগুলা মাফ করে দিয়ে চলে যাবে। মেহমান কারখানা খায়, মেহমান রুহিয়ে কদমি খরাব, বাস গুনাহে মেজবানামি মুরাদ। প্রতিটি মানুষ তার নিজের রিজিক খায়,
তবে মেহমান হওয়ার কারণে বাড়িওয়ালার গুণাগুলো মাফ করে বেঁচে চলে যায়। এই জন্য তো আল্লাহ পয়গম্বর খুব মেহমানদারি করতেন। ইব্রাহিম খলিল আলাইহিস সালামের মেহমানদারির কথা আপনারা স্কুলে পড়েছেন। অনেক আইটেম করছে, স্যারেরা আসছে, দস্তরখানা বিছাইয়া দিয়েছে। কথা বলে শুনছে আমার এই ব্যাপারে কি। এরপরে সবাইকে বসতে দিয়েছে। এতগুলি আইটেম দেখে ওরা অবাক, বলতেছে আপনি এগুলি কি করছেন? বলে না, আপনার তো আমাদের সম্মানিত ব্যক্তি, আপনি আমার সন্তানের স্যার, আপনি সম্মানিত ব্যক্তি, অথচ অমুসলিম খ্রিস্টান। আমাদের দেশের মুসলমান ইংল্যান্ডে গিয়ে সন্তানের খ্রিস্টান স্যারকে এত সবিহ করে, সমাদর করে, সম্মান করে, আর বাংলাদেশের মুসলমান নিজের দেশে হুজুর ডারে মারবেন লেগে যায়। কথা বলেন না কেন? বেতো মাদ্রাসা রহু মাদ্রাসা যায় না, দুইটা ব্যাট লাগাইছে এবং হুজুরকে 10টা মারবে লেগেছে। হুজুর লাগাইছে 2টা, হুজুরে মারতে চায় 10টা। এজন্যই এখন আর মানুষ তৈরি হয় না। আমার বাবা আমাকে দিয়েছিল, বলেছে গোস্ত আমার দরকার নাই, হাড্ডিগুলো থাকলেই হবে। তাই আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানাইছে। আর কি বলে, আমার ছেলেকে আঘাত করতে পারবেন না। আঘাত যদি না করতে পারে তাহলে আপনার বাসায় রাখেন। কিছু শাসন না করলে ছোট্ট বাচ্চা কখনোই অধিক শাসন করার কথা বলছে না। মনে রাখবেন, যেই অভিভাবক তার সন্তানের ওস্তাদ অত্যন্ত চালাল্লা হিন্দু তস্তারি করবে, তার সন্তান জীবনে কোনোদিন বিদ্বান হতে পারবে না। আপনি লিখেন, জীবনে বিদ্বান হতে পারবে না। আর যদি ওস্তাদ হিন্দু হয়, তার জন্য দোয়া করেছে, এই সন্তান কোথা থেকে কোথায় পৌঁছাবে এলাকার মানুষ কল্পনাও করতে পারবে না। তার মর্যাদার দিকে ভাবে তাকাবে, টুপি পড়ে যাবে। তার পাওয়ার চেয়ারের দিকে তাকাবে তো টুপি পড়ে যাবে। এত উঁচা চেয়ার আল্লাহ তাআলা দান করবে। সেদিকে যেতে চাই না। অনেক আইটেমের নাস্তা সামনে হাজির করে বলছে আপনারা একটু প্লিজ। তো বলতেছে আমরা আসলে নাস্তা খেতে আসি। তো কেন আসছেন? সে এক আশ্চর্য কাণ্ড। গতকালকে ক্লাসের সব ছাত্রদেরকে তাদের ম্যান্ডেট যাচাই করতেছিলাম, কে কি হতে চাও। সবাই বললো ডাক্তার, ডক্টর, অমুক তমুক, এই সেই। আপনার ছেলের কাছে আসার পরে জিজ্ঞেস করি, আপনার ছেলে বলে সে সাহাবী হতে চায়। আমরা সাহাবী কোন ডিগ্রি এটা আমরা এখনো জানি না। এটা কোন ডিগ্রির নাম এটা জানতে আসছে। এ কথা যখন বলছে ছেলের বাবা, তখন মনের অজান্তে চোখের কর্নার দিয়ে পানির ফোঁটা পড়া শুরু হয়ে গেছে। আবেগের কারণে, অতি আনন্দের কারণে। আমি সফল, আমার ছেলে সাহাবী হতে চায়। অভিভাবকের চোখের কর্নারে পানি দেখে ওস্তাদ আরো ব্যাকুল। ছেলেকে জিজ্ঞাসা করলাম কি হতে চাও? বলে সাহাবী। সেই কথা বাবাকে জানালাম, বাবা এখন কান্না শুরু করছে। ইন্নালিল্লাহ। তাইলে আমরা কি করলাম? কোন কথা বলে কি করলাম? ওই চোখ মুছে বলেন, স্যার সাহাবীটা কোনো ডিগ্রির নাম না। তো আপনি কান্না করলেন কেন? উনি তখন উত্তর করলেন, আমি কান্না করলাম হলো এই কারণে যে আমার ছেলে সাহাবী হতে চায়। আমার জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষাই আমার সন্তান পূরণ করতে চায়। একটাইতে বড় আকাঙ্ক্ষা নাই। টিচাররা চিন্তা করলো তাইলে এটা যে কত বড় ডিগ্রি হবে আল্লাহ জানে। যেটা বাবাও চায়, সন্তানও চায়। যে ডিগ্রি অর্জন করতে চাওয়ার কারণে আবেগ আপ্লুত হয়ে কেঁদে দেয়। তো জিজ্ঞেস করছে, বলেন তো দেখি সে কোন ডিগ্রি? তো এটা কোনো ডিগ্রি না। তো কি? সাহাবী হলো এই পৃথিবীর এক প্রকারের মুসলিম জামাতের নাম। তারা কারা? আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালেমা পড়ে যারা মুসলমান হয়েছিলেন তারা। ওরা তখন বলে, ও মাই গড, হায় হায়, এটা কি বলেন? সে তো 1400 বছর 1500 বছর পিছনের কথা। উনি মুস্কি হাসিতে বললেন, জি। ওরা বলে, আমরা তো বুঝতেই পারতেছি না। আজকের প্রতিটি শিশু আগামী 1000 বছর সামনের স্বপ্ন দেখে, সেখানে আপনার শিশুটা বেগে গেল কেন? এটা আমাদের দেশে বুদ্ধিজীবীদের এ কথা, আমাদের দেশের এক শ্রেণীর শিক্ষিত লোকের এ কথা। মোল্লারা এই দেশকে পিছনের দিকে নিয়ে যেতে চায়। মোল্লারা এই দেশকে পিছনের দিকে নিয়ে যেতে চায়। এদেশের জ্ঞান পাপীদের এ বক্তব্য।
তখন ওই মুসলিম উত্তর করল, আপনারা ভুল বুঝেছেন। কি? আমার সন্তান ১,৫০০ বছর পিছনে যেতে চায় না, বরং আমার সন্তান এ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতে চায়।